জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করব প্রত্যেক দিনের মতন। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা একত্রে সবাই মিলে প্রভুর কাছে চোখের জলে বিশ্বাস ভরে প্রার্থনা করি। আর তিনি আমাদের দয়ালু প্রেমের সাগর পিতা আমাদের প্রার্থনা উত্তর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। আপনারা প্রত্যেক দিন প্রার্থনা উত্তর পাচ্ছেন, আমরা বিশ্বাস করি। আজকেও প্রভু উত্তর দিয়ে দিচ্ছেন, বিশ্বাস করি। আসুন আমরা প্রার্থনায় রত হই। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। আজকের এই মুহূর্তে সুন্দর দিনে সকালে তোমার কাছে নম্র হয়ে এলাম। তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক শান্তির নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু অধিকারে দিয়েছ, তার জন্য ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রিয়জন ফ্যামিলিজনদেরকে ভালো রেখেছ, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জীবনে অনুগ্রহ আশীর্বাদ করছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তুমি তো দয়ার সাগর প্রভু, দয়া করো। তোমার কত সন্তানরা কাঁদছে চোখের জলে, তাদের চোখের জল সকল মুছিয়ে দাও। তোমার কত সন্তানরা প্রভু ডিপ্রেশনে চিন্তায় পড়ে আছে, সমস্ত ডিপ্রেশন চিন্তাগুলো তুমি দূর করো প্রভু। কত সন্তানরা সেই ব্যভিচার পাপ মন্দতায় লিপ্ত হয়ে আছে, সমস্ত পাপগুলো তুমি ক্ষমা করো প্রভু। তুমি তো ক্ষমাকারী মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের ক্ষমা করছো প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, আমরা জানতে অজান্তে কত বাজে মন্দ পাপ করে বসি আমাদের দেহের কামনা বাসনাতে। তুমি সমস্ত কিছুই মার্জনা করে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও প্রভু, আশীর্বাদ করো। আমরা যেন তোমার বাক্যকে, তোমার আজ্ঞা শিক্ষা সকলকে সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। আমাদের আচরণ ব্যবহার দেখে যেন জগতের মানুষ তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে, তোমার মহিমা করে। হ্যাঁ প্রভু, আমরা তোমার চরণতলে এসেছি আজকের এই বিনতি প্রার্থনা নিয়ে। আমাদের সমস্ত জীবনের কষ্ট যাতনা তুমি তুলে নিয়ে তোমার অমূল্য রক্তে তুমি সূচি ধৌত করছো পিতা, বিশ্বাস করি। প্রভু, কত সন্তানরা সেই রোগে অসুস্থতায় পড়ে আছে, কেউ জ্বর সর্দি কাশি, নানান রকম হেপাটাইটিস, নানান রকমের সেই মন্দতায়, সেই শরীরের রোগে অসুস্থতায় তারা জর্জরিত। এই মুহূর্ত থেকে তুমি তাদেরকে সুস্থতা আরোগ্যতা দান করো প্রভু, দয়া করো। হ্যাঁ প্রভু, তোমার সন্তানরা হসপিটালে, নার্সিংহোমে, অ্যাক্সিডেন্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ভেন্টিলেশনে, আইসিইউতে, নানান রকমের সেই প্রভু সেই রোগে অসুস্থতায় তোমার সন্তানরা অপারেশনের জন্য সেই হসপিটালের বেডে শুয়ে আছে। তুমি তাদেরকে আশীর্বাদ করো, সুস্থতা দান করো প্রভু। তোমার কত সন্তানরা সেই রিপোর্ট করছে, কেউ এমআরআই রিপোর্ট, কেউ প্রভু নানান ধরনের ব্লাড রিপোর্ট, সুগার রিপোর্ট, সমস্ত কিছুই তুমি নর্মাল করো। তুমি তাদের সমস্ত কিছু রিপোর্ট সকল ভালো আসতে সাহায্য করো পিতা। কত সন্তানদের সেই কিডনিতে স্টোন হয়েছে, পাথর পড়েছে, কিডনিতে জল জমেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, এই মুহূর্ত থেকে আমি যিশু নামেতে আদেশ করি, আর তুমি তাদেরকে সুস্থ ব্লেসিং করছো প্রভু, বিশ্বাস করি। তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধের ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী পিতা, দয়া করো। তোমার একটিও সন্তানকে চোখের জলে কান্নাতে তুমি রাখবে না, সকলকে সুস্থতা দান করছো। জগতের কত মানুষেরা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তারা সেই দেবদেবী মূর্তি, কবচ, তাবিজ, মাদুলি, তান্ত্রিক, ওঝা সেই সমস্ত দিকে ছুটে যাচ্ছে, কিন্তু তোমার কাছে আসছে না প্রভু।
তুমি তাদেরকে তোমার চরণতলে আনতে সাহায্য করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী পিতা, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু। কোনো মতে তুমি তোমার সন্তানদের কষ্ট পেতে দেবে না। তুমি তোমার সন্তানদের যাতনা সকল এই মুহূর্তে তুলে নিচ্ছ যিশু নামেতে আমি বিশ্বাস করি। প্রভু, তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্যতা হয়েছে। আমি যিশু নামেতে ঘোষণা করি, তোমার যে সমস্ত সন্তানরা নানান রকমের রোগ অসুস্থতায় জর্জরিত, সমস্যায় দিন আনা দিন খাওয়া মানুষজন প্রভু গো, অভাবী সংসারে তারা কষ্টে, সমস্ত সন্তানদেরকে তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো প্রভু। তাদের হয়তো সেই প্রভুকে তারা জানে না, তারা হয়তো প্রভু তোমাকে প্রভুকে জানে। কত সন্তানরা তাদের পরিবাররা হয়তো প্রভুকে জানে না, বিশ্বাস করে না, তাও তুমি তাদের উপরে তোমার অনুগ্রহ আশীর্বাদ দিয়ে রেখেছ। তুমি তো সকলকার জীবনে অকাতরে আশীর্বাদ দান করছো। তুমি তোমার সন্তানদের দান করো। যত সন্তানরা আজকের এই দিনের সকালে তোমার কাছে সেই প্রার্থনা করছে, তাদের সমস্ত সমস্যাগুলোই তুমি দূর করে দিচ্ছ যিশু নামেতে আমি বিশ্বাস করি। কত সন্তানরা ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তারা গাড়ি নিয়ে যাচ্ছে, তাদের সুন্দর রূপে সেই গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। তারা যে গাড়ি নিয়ে যাতায়াত করছে সেই গাড়িকে আশীর্বাদ করো। গাড়ির স্পার্সপত্র, ইঞ্জিন সমস্ত তুমি সুন্দর রাখো, ঠিক রাখো, কোনো মতে যেন কোনো সমস্যা না হয়। তার ব্রেক, অ্যাক্সেলেটার, সমস্ত ক্লাস, সমস্ত কিছুই প্রভু তুমি ঠিক রাখো। তার টায়ার টিউতে হাওয়া, সমস্ত কিছুই তুমি ঠিক রাখো। কোনো মতে যেন তাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, শয়তান দিয়াবল মন্দতার ফাঁদে না পড়ে। তুমি সুরক্ষিত সুন্দরভাবে তোমার সন্তানদেরকে যাতায়াত করতে সাহায্য করো। কত সন্তানরা বাস, টোটো, রিক্সা, কত সন্তানরা সেই স্কুটি, কত সন্তানরা বাইক, নানান রকমের সেই গাড়ি সকল চালায়, তাদের নিজেদের গাড়ি সকল চালায়। প্রভু, তুমি সমস্তগুলোকেই আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তুমি তাদের সেই গাড়িগুলোকে, যান্ত্রিক জিনিসপত্রগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, চালিত করো। কোনো সমস্যা, মন্দতা, শয়তানের কার্য যেন না হয় প্রভু। তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু সমস্ত গাড়ি এবং তোমার সন্তানদের। প্রভু গো, কত সন্তানরা প্রত্যেক দিন তারা সেই গাড়িতে করে যাতায়াত করছে। জগন্নিবাসী মানুষ সকল, সমস্ত বাস, ট্রেন, নানান রকমের উড়োজাহাজ, হেলিকপ্টার, যানবাহনগুলোকে রাখি প্রভু গো, সমস্তগুলো তুমি নিয়ন্ত্রণ করো, চালিত করো। যে সমস্ত সন্তানরা চালাচ্ছে প্রভু, চালকদেরকে তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তোমার হস্তে চরণতলে রাখি। কোনো রকম যেন দুর্ঘটনায়, বিপদে কোনো মানুষের প্রাণের হানি না হয়। হয়তো প্রভু তারা তোমাকে জানে না, বোঝে না, তাও তুমি তাদের জীবনে মহিমা করছো। ধন্যবাদ প্রভু। তোমার এই দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি থাকুক এখন থেকে অনন্তকাল অবধি। যত সন্তানরা প্রভু গো তাদের আপন আপন প্রার্থনা যাচনা রাখছে, তাদের পরিবারে অভাব, দুর্ভিক্ষ, তারা প্রভু গো ঘর বাড়ি বাসস্থান নেই, তারা প্রভু গো সেই তাম্বু খাটিয়ে থাকে, এই রোদ্দুরে কত কষ্ট পাচ্ছে, যাতনা হচ্ছে, তাদের সমস্ত এই রোগ ব্যাধিগুলো, মন্দতাগুলো এবং এই রোদে কষ্ট পাওয়া সমস্যাগুলো তুমি দূর করো। তাদের ঘর বাড়ি বাসস্থান দিতে আশীর্বাদ করো, দয়া করো। তুমি দয়ার সাগর, অনুগ্রহকারী পিতা, অনুগ্রহ করো। ও প্রভু, তোমার বাক্যের জ্ঞানে আমাদের বৃদ্ধি করাও। তোমার বাক্য সকল সঠিক রূপে পৃথিবীতে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। তুমি তো তোমার বাক্যে বলো যে কেউ যদি আমার কাছে বিশ্বাস করে আসে, সে কোনো মতে বিনষ্ট হবে না, আশীর্বাদ পাবে, অনুগ্রহ পাবে, অনন্ত জীবন পাবে। হ্যাঁ প্রভু, তুমি তোমার সন্তানদের সমস্ত আশীর্বাদে
অনুগ্রহে পরিপূর্ণ করো। তাদের সমস্ত যা চাহিদা দরকার প্রয়োজন তুমি মিটিয়ে দিচ্ছ। কোনো সন্তানকে তুমি খালি হাতে ফেরাবে না। যারা আঁচল পেতে ভিক্ষা চাইছে, চোখের জলে কাঁদছে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ পিতা, বিশ্বাস করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তোমার এই দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু, তুমি আমাদের এই প্রার্থনা বিনতি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, শুনলে আর উত্তরও দিলে প্রভু, বিশ্বাস করি। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা সকল আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।